আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব বলেন, কিয়ামতের ময়দানে রব আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, চোখ বড় দামি নিয়ামত, জবান বড় দামি নিয়ামত, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কত দামি, একটা যদি ড্যামেজ হয়ে যায় তো আমরা বুঝি। ডক্টরের শরণাপন্ন হইলে যখন ডক্টর বলে পার্টস লাগাইতে এত লক্ষ টাকা লাগবে, কিন্তু আমাদের মালিক আমাদেরকে টাকাও নাই পয়সাও নাই, বিনা পরিশ্রমে আল্লাহ দিয়ে দিয়েছেন। রব বলেন, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরে গোলাম, হাসরের ময়দানে তোমার নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করব, আমার নিয়ামত দিয়ে কি কি করছো। আমি তোমার শরীরের মধ্যে একটা নিয়ামত দিছিলাম, জবান। জবানের বড় দাম। সুফিয়ান সাউরি বলেন, জবানটা যেমন দামি আবার তার ক্ষতিটাও মারাত্মক। আল লিসানু জিসমুহু সাগীর ওয়া জুরুহু কাবীর। আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিসানুহু জিসমুহু সাগীর, লিসানটা আকৃতিতে খুব ছোট, কিন্তু আজরুহু কাবীর। এ দুনিয়ার ইমানদার মুসলমান, জবানের আঘাত বড় কঠিন আঘাত। জবান দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, কবিতার ভাষায় বলছেন, করাত দিয়ে কাটলে যেই পরিমাণে কষ্ট না পায়, একজন মানুষকে জবান দিয়ে আঘাত দিলে থেকে বেশি কষ্ট পায়। এজন্য কবিতার ভাষায় বলছেন, মিখরু মাসহাব্বা সুজন, মিখরু মাসহাব্বা সুজন, আতাসান দাহকা বাজন, সাখিনী বুদ খানাবাসী মর্দমাজারে মুকুন। কাবা ঘর জ্বালিয়ে দাও, কোরআন শরীফ জ্বালিয়ে দাও, কাবা ভাঙো, কোরআন জ্বালাও, কিন্তু কোন ব্যক্তির অন্তঃকরণে আঘাত দিও না। এজন্য জবানটা বড় দামি সম্পদ। এই জবান দিয়ে কেউ দামি হয়ে যায়, আবার এই জবান অপব্যবহার করে মানুষ লাঞ্ছিত হয়ে যায়। জবানের দ্বারাই সম্মান বাড়তে থাকে। জবানটা যদি যথাযথ ব্যবহার করা হয় তো বান্দার সম্মান বাড়তে থাকে। আর জবানকে যদি বান্দা গুনার কাজে লাগায়, অপাত্রে লাগায়, তো সে বেদামি হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে চার দোকানে বই কি বছর করে, আবার কিছু আল্লাহর গোলাম আছে, এই যে আপনাদের পাশে মসজিদ, মাগরিবের পর মসজিদে বৈশা বৈশা সুবহানাল্লাহ 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 পড়েন না কেন? সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শব্দগুলো গোলাম মসজিদে বৈশা বৈশা পড়তে থাকে আর রবের দরবারে কান্না কাটে। আল্লাহরে বলে, আল্লাহ আমি আমার জবানের শুকরিয়া দেই কি দিয়ে করব গো মালিক আল্লাহ। তুমি আমার জবান দিছো, হাসরের ময়দানে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, জবান দিছিলাম, এই জবান দিয়া তুই কি করছস? অন্যকে গালিগালাজ করছ, অন্যকে ঠকানোর চিন্তা করছ, অন্যের উপর জবান দিয়া জুলুম করছ, তুই গোলাম, ওই দিন আমি কি জবাব দেব? এই জন্যই চিন্তা করে করে মসজিদের কোনায় তাসবিহ লয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে।
আবার কিছু মানুষ আছে চার দোকানে বৈশা বৈশা আব্দুল করিম আব্দুল সত্তারের গীবত, অমুকে এমন করছে, অমুকে এমন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আসাদু মিনাজ জিনা, গীবত এমন একটা ভয়াবহ মারাত্মক ব্যাধি, বলে জিনার থেকে আরো ক্ষতিকর। হাদিসের তাফসীর মধ্যে লিখছে, ব্যাখ্যার মধ্যে লিখছে, জিনার থেকে আবার মারাত্মক গীবত কেমনে হয়? জিনা করলে তো সমাজে তাকে দাম দেয় না। কোন ভালো ব্যক্তি যদি সমাজে জিনা করে তাকে সকলেই ঘৃণা করে, কিন্তু বৈশা বৈশা চেয়ারম্যান সাহেব গীবত করতেছে, মন্ত্রী সাহেব এসেও চেয়ারম্যানকে সম্মান করে, এলাকার লোকগুলো সম্মান করে। তো জিনার থেকে গীবত কিভাবে মারাত্মক হয়? হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, বান্দা যখন গীবত করতে থাকে, ওই গোলামটা যখন গীবত করে তো সে গুনাহ মনে করে না, কথার ছলে গীবত হইতেছে, বান্দা বুঝতেও পারে না। সে মনে করে আমি এমনি অমুকের কথা চর্চা করতেছি। এই যে সে কথাগুলো বলতেছে গুনাহ মনে না করার কারণে সে কখনো এই গুনাহ থেকে তাওবারও চিন্তা করে না, কিন্তু পরক্ষণে যে জিনা করে, একটা সময় তার জীবন আসে, সে ভুলগুলো বুঝতে পারে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ, ও মালিক আল্লাহ, আমি বড় গুনাহগার, জিনা করছি, মালিক তুমি মাফ করে দাও। কিন্তু জিনাখোর আল্লাহর কাছে মাফ চাইয়া মাফ লয়া যায়, যে অন্যের গীবত করে ও গীবত থেকে তওবা করে না, কারণ এটাকে গুনাহ মনে করে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আযাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা আমি রবকে ভয় করো। এরপরে তোমাদের একটা কাজ আছে, সেটা হলো জবান তো আমি আল্লাহ তাআলা দিছি, কথা বলতে হবে। ওয়া কুলু কওলান সাদীদা, জবান দিয়ে কথা বলবা তো সত্য কথা বলবা, মিথ্যা কথা জবানে বলবা না। রাসূলের এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাকে কিছু আমলের কথা বলে দেন, যে আমলের কারণে আমি জান্নাতে ঢুকতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, আমলিকা আলাইকা লিসানাক, ওগো আমার সাহাবী, তুমি তোমার উপর তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বা জানে তেনে ব্যবহার করিও না। এজন্য জান্নাতের টিকিট পাওয়া একজন সাহাবী, যেই সাহাবীরা তো দাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, নবীদেরকে বাদ দিয়া আল্লাহর জমিনে যত আল্লাহর গোলামের আসবে, সমস্ত মানুষের ইবাদত যদি একসাথ করা হয়, এমন একজন জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, এই সাহাবীর ইবাদতের সমতুল্য হবে না। ওই সাহাবীর নাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে নিজের জিহ্বাকে টাইনা ধরতেন আর বলতেন, এই তুমি যে এত কথা বলো, মালিক যদি জিজ্ঞাসা তো কি জবাব দিবা? মুহতারাম হাজিরিন, আমি আপনি জবানের মধ্যে সারা দিন কত কথা বলি, একবার চিন্তা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার মাপকাঠি বলে দিয়েছেন।
আল্লাহ নবী বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা ওয়া ইন লাম ইয়াসমুত। হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রা, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো তোমরা ভালো কথা বলো। যদি ভালো কথা বলতে না পারো তাহলে লিয়াসমুত, তাহলে চুপ থাকো, কথা বলো না, কারণ কথা কম কইলে নাজাত পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা যত কম বলবেন তত গুনাহ কম হবে। কাসিরুল কালামে খাতাউন, কিতাবের মধ্যে আছে বেশি কথা বললেই ভুল হয়। এজন্য কথা যা বলবো খায়ের হলে বলবো, যদি কল্যাণকর কথা না হয় তো বলবো না। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন গোলাম যদি কথা কও তো সত্য কথা বলবা। আজকে থেকে নিয়ত করা যায় কি সত্য কথা বলার। কিতাবের মধ্যে আসছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য বললে আল্লাহ তাআলা জয় দেয়, বিজয় দেয়। আর যারা মিথ্যা বলে মিথ্যার জন্য ধ্বংস। মিথ্যা কখনো উপরে উঠতে পারে না, মিথ্যা কখনো আপনাকে বাঁচাতে পারবে না। সত্য বলবেন, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা বলেন আমি শুধু সাহায্য করব না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আই গোলাম তুমি যদি সত্য বলো ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহু আকবার বলেন। সত্য বললে এক নাম্বার ফায়দা, পুরস্কার তুমি পাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর আমলকে সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। কালকে করবেন ইউসলিহ লাকুম আমালাকুম। রব বলেন গোলাম সত্য কথা বলবা তো আমি আল্লাহ তাআলা তোমার আমলকে শুদ্ধ করে দেব। নামাজ পড়বেন তো স্বাদ লাগবে। কোরআনের আওয়াজ যখনই কর্ণকরে পৌঁছাবে তখন আর চার দোকানে বসে থাকতে পারবেন না। মানুষের সাথে ব্যবহার ভালো হয়ে যাবে, ঈমান সুন্দর হবে, ঈমান বড় দামি হয়ে যাবে, আমল সুন্দর হবে, মুআমালা সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার যত কাজ আছে সব কাজগুলোকে আমি আল্লাহ সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। এইজন্য জবানের হেফাজত করতে হবে। জবান বড় দামি সম্পদ। এই জবান দিয়ে মুহূর্তের মধ্যে একজন অচেনা মানুষ আপন হয়ে যায়, আবার অনেক পরিচিত মানুষ শত্রু হয়ে যায়। বিবাহ বন্ধনে স্বামী স্ত্রীর সম্পর্ক এক কথার মাধ্যমে হয়ে যায়। সুবহানাল্লাহ। জবান দিয়া বলে কাবিল তু, মেয়েকে কখনো দেখে নাই, মেয়েটাও ছেলেকে কখনো দেখে নাই, জীবনে একবার খালি বলছে কাবিল তু। অপরিচিত একজন মানুষ এখন চিরদিনের জন্য বন্ধু হয়ে গেছে। শুধু বন্ধুই হয় নাই, রাতের গহীনে যদি বান্ধবীকে স্ত্রীকে ডাক দেয় ওগো আমার বিবি আমার এই বিষয়ে প্রয়োজন জরুরত, বিবি সঙ্গে সঙ্গে স্বামীর হুকুম পালন করার জন্য দৌড়ে চলে আসে। বলেন কি হয়েছে?
আবার এই জবানের মাধ্যমে তো মহাব্বতের বিবিকে যদি তিনটা কথা বলে দেয় তো চিরদিনের জন্য শত্রু হয়ে যায়। এজন্য জবানকে সুন্দর পথে ব্যয় করা চাই। জিকিরের মাধ্যমে জবানকে যদি তরুতাজা রাখা যায়, হাবিব বলেন যখন মালাকাল মউত আপনার সামনে আসবে, দুনিয়ার সকলের চিন্তা থাকবে, টেনশন থাকবে, কিন্তু আপনি জিকিরকারী হওয়ার কারণে আপনার জবানের মধ্যে যখন কালেমা জারি হয়ে যাবে, বলে আপনি হাসতে হাসতে আল্লাহর ওই সুন্দর জান্নাতে চলে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওগো আমার উম্মত, যদি তোমরা দুইটা কাজ করো, কয়টা কাজ? জবান দিয়ে দুইটা কাজ করো, দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। জবান দিয়ে দুইটা কাজ যদি কোনো মুমিন করে, হাবিব বলেন তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম কিরকম ওয়াজ করে শুনাইতেছে, কিন্তু রাসূল বলেন মানুষ এই দুইটা আমলের ব্যাপারে বড় গাফেল। মানুষ এই দুইটা আমল করতে চায় না। সহজ দুইটা আমল, একেবারে সহজ দুইটা আমল যদি কোনো গোলাম করে তো আল্লাহ তাআলা ওই গোলামের জন্য ডাইরেক্ট জান্নাত রাখছে। আল্লাহু আকবার বলে। আমল দুইটা কি বলে দিব? সহজ আমল বলে দিব তো করতে হবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুইটা আমল, এই দুইটা আমল বড় সহজ আমল। একটা আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে ফি কুল্লি দুবুরি সালাত, প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন যদি কোনো গোলাম 5 ওয়াক্ত নামাজের পরে এরকম 150 বার তাসবিহ জপে, কয়শো বার হইল? প্রত্যেক ওয়াক্তে 30 বার, 5 30 150। হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এত খুশি হন, 150 বার তার জবানে আমি মালিকের নাম নিল, মিজানের পাল্লায় 1500 বার পড়ার সওয়াব দিয়ে আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠিয়ে দিব। সুবহানাল্লাহ। রাস্তে মাত্র কয়বার করে পড়তে হবে? 10 বার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি গোলাম 10 বার করে এরকম দিনে 5 বার পড়ে, হাবিবে কিবরিয়া বলেন মিজানের পাল্লায় গোলামের জন্য 1500 বার তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। দ্বিতীয় আরেকটা সময়, যদি কোনো গোলাম ঘুমের আগে মাত্র 100 বার তাসবিহ পড়বে, এই 3টা তাসবিহ যদি কোনো গোলাম ঘুমের আগে 100 বার পড়ে, 100 বার 100 বার যদি পড়ে, 100 বার পড়ার কারণে হাবিবে কিবরিয়া বলেন 1000 বার পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার মিজানের পাল্লার মধ্যে উঠিয়ে দিবেন। কিন্তু দুঃখের বিষয় হলো হাবিব বলেন, ওগো আমার সাহাবারা, আমলটা সহজ কিন্তু অধিকাংশ মানুষ এই আমলের থেকে গাফেল। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে যায়, নামাজটা কমপ্লিট, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান বামে ইমাম সালাম ফিরাইতে দেরি, মুসল্লি মসজিদ থেকে বাইরে হইতে দেরি হয় না। কত কাজ বাসার ভিতরে রাইখা আছে, এখন কোন মতে ফরজটা পড়াই সালাম ফিরে দৌড় 10 বার সুবহানাল্লাহ পড়বে, টাইম নাই। জুমার দিনে চিত্র দেখা যায়, জুমার সালাতের যদি ফরজ নামাজটা শেষ হয়
মনে হয় যেন বাড়ি থেকে ইন্তেকাল করছে, এমন ভাবে বাড়ির দিকে ছুটে। ওগো ভাই, তুমি কেমন প্রেম নিয়ে মালিকের ঘরে গেলা? কি প্রেম নিয়ে তুমি মালিকের ঘরে গেলা? 5টা মিনিট মালিকের কাছে তোমার বসতে মনে চায় না, অথচ মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলরের দরওয়াজার মধ্যে ঘন্টাকে ঘন্টা বসে থাকে। কাউন্সিলর 5 তলা থেকে নামে না, তুমি তোমার একটা কাজে গেছো, 4-5 ঘন্টা গরমকে অপেক্ষা করে বসে আছো কখন কাউন্সিলর নামবে দরখাস্ত। কিন্তু আমার মালিক আল্লাহ বান্দারে ডাক দিয়ে কইলো, গোলাম আমার কাছে চাও। তুমি বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। চাইবা তো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। জীবনে কত গুনাহ করছি, অন্তপক্ষে নামাজে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। অন্তপক্ষে সময় যদি নাও পান, 1টা মিনিট তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। আল্লাহ তোমার দ্বারা আমি হাজির হয়েছি গো আল্লাহ, জীবনে বড় অন্যায় করছি মালিক। আল্লাহ দয়া করে তুমি আমারে মাফ করে দাও। একটু আল্লাহর কাছে কান্দেন তো, মালিক খুশি আপনাকে মাফ করে দিবেন। মিশকাত শরীফে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কাছে চাইলে বড় লাভ। আল্লাহ তাআলা আমার আপনার উপর কেমন দয়া করবেন। হাদিসের মধ্যে আসছে, একজন ভালো মুমিন, যেই মুমিনটা ভালো, যার ঈমানটা বড় সুন্দর, সুন্দর ঈমান লয়া মালিকের কাছে গেছে, যে ঈমানে কোনো কালি নাই, এমন একটা ভালো ঈমানদারকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেমন পুরস্কার দিবেন। মিশকাত শরীফের লম্বা হাদিস। হাবিবে কিবরিয়া বলেন, এই মুমিনটাকে আল্লাহ তাআলা বলবে, আ মুমিন ইসফা, তুমি আজকে সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। মুমিন সেজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে সেজদায় পড়ে সুপারিশ করবে আল্লাহ। মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়ার মাহফিলে আমরা কয়েকজন পড়ছিলাম, আল্লাহ গো ওই যে অমুক ভাইটা আমার সাথে মাহফিলে ছিল, কি কারণে আজকে জাহান্নামে চলে যাইতেছে জানি না। আল্লাহ তুমি আমার ওই ভাইটারে মাফ করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার শাফাআতকে গ্রহণ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবে। একজন আর দুইজন না, হাদিসের মধ্যে আছে, একটা সুন্দর মুমিন, সুন্দর ঈমানওয়ালা, সুন্দর করে জবানে কালেমা পড়নেওয়ালা একটা মুমিন, এই মুমিনকে আল্লাহ তো পাওয়া দিবে। একটা ভালো মুমিন রব্বে কারীমের দরবারে 3-3 বার সিজদায় পড়ে কাঁদবে, 3-3 বার সে তার কওমের জন্য দোয়া করে বড় বড় জামাত লয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা গুনাহগার মুমিন, যেই ব্যক্তি জীবনে একবার পড়ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে সুন্দর আমল করতে পারে নাই, এই বান্দাটা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, আল্লাহ বাস ইয়া হান্নান ইয়া মান্নান। লম্বা হাদিস, বারবার আপনারা শুনছেন। আল্লাহকে বলবে, আল্লাহ আমার আর সহ্য হয় না, আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে একটু উপরে উঠিয়ে দাও। আল্লাহ উপরে উঠাই, আল্লাহ তাআলা তার দৃষ্টির সামনে সুন্দর একটা গাছ দিবেন। আল্লাহকে বলবে, আল্লাহ ওই গাছের নিচে যদি একটু নিয়ে দিতেন। এইভাবে নিতে নিতে জান্নাতের গেট পর্যন্ত যাবে। যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু খুলে দেন দেখি। হাদিসটা শুনছেন, কিন্তু চমৎকার কথা শেষ। রবের কালেমাওয়ালাকে কেমন ভালোবাসে, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে হাবিবে কিবরিয়া বলেন,
এই গোলামটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ামত দিবেন ও বলতে পারবে না স্মরণ আসবে না আল্লাহ তাআলা ওর কলবের মধ্যে এমন জিনিস এলকা করে দিবেন হাবিব বলেন আল্লাহ তাআলা নিজে স্মরণ করে দিবে তো এইটা চাও ওইটা চাও ওইটা আল্লাহ তাআলা নিজে ওই গোলামকে যেই গোলামটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এইজন্য ভাই ওগো বাবা ওগো বন্ধু ওগো ভাই পর্দার আড়ালের মা বোনেরা জবানকে কাজে লাগান জবানের হেফাজত করেন তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে জবানকে হেফাজত করার কারণে আমাকে আপনাকে maaf করে দিতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো গাইড করার জন্য আল্লাহ ফেরেশতা রাখছে আমি আপনি সারা দিন কি করি সারা রাত কি করি এই জন্য দুইজন ফেরেশতা আমার ডান আর বাম কাঁধে আছে ইয়ালামুনা মা তাফআলুন কিন্তু বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জবানকে হেফাজত করার জন্য জবানের মধ্যে আমরা কি বলতেছি না বলতেছি এটাকে রেকর্ড করার জন্য আল্লাহ নির্ধারিত একটা ফেরেশতা রাখছে সুবহানাল্লাহ কয় না নির্ধারিত একটা ফেরেশতা রাখছে খুতবাতের মধ্যে আছে আল্লাহ তাআলা জবানকে বড় পছন্দ করে একটা 70 বছরের কাফের বুঝ আইসা গেছে দুনিয়া কিছু না এত বছর মূর্তি পূজা করলাম কোনো ফায়দা পাইলাম না তো বান্দার বুঝ আইসা গেছে একজন আছে তিনি আল্লাহ মৃত্যুর আগ দিয়া কালেমা পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আছে এই কালেমা এই বান্দা যখন কালেমা পড়ে তো এক ফেরেশতা এই কালেমাটা নিয়ে আসমানের দিকে যাইতে থাকে সুবহানাল্লাহ প্রতিমধ্যে আসমান থেকে আসা এক ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যায় জমিনের এই ফেরেশতারা জিজ্ঞাসা আপনি কোথা থেকে আসলেন বলে অমুক বান্দার কাছ থেকে কালেমা লয়ে আইছি কারণ 70 বছর পরে সে আল্লাহকে চিনছে আল্লাহকে বলছে নাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গোলাম এটা বুঝা গেছে আল্লাহর চিনছে তো ওই দামি কথাটা আমি আল্লাহর কাছে লয়ে যাইতেছি ওই ফেরেশতা কয় ভাই ঘোষণা শুনুন আপনি তো আল্লাহর কাছে দামি কথা লয়ে যাইতেছেন আল্লাহর পক্ষ থেকে এই গোলামের জন্য পুরস্কার স্বরূপ আমি লয়ে আসছি মাগফিরাত আল্লাহু আকবার বলে ও যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা যখন গোলাম জবানে পড়ছে আল্লাহ তাআলা ওর জীবনের সব গুনাহ maaf করে দিয়েছে সেই মাগফিরাতটা নিয়ে আমি যাইতেছি ওকে সুসংবাদ শোনার জন্য মোহতারাম হাজিরিন আল্লাহ তাআলা কালিমা পড়নে ওয়ালাদেরকে এত ভালোবাসেন দুনিয়ার যদি কারণ নামে ওয়ারেন্ট জারি হয় জেল হাজতে যদি কাউকে অপরাধ করার কারণে নিয়ে যায় মামলায় যদি খালাস পায় তো ডায়েরির মধ্যে লেখা থাকে এটা একটা আসামি ছিল চুরি করার আসামি হত্যার আসামি চিরদিনের জন্য ডায়েরি থেকে মুছে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম জবানে সুন্দর কথা বলার কারণে আল্লাহ তাআলা চিরদিনের জন্য গুনার খাতাটা তার থেকে মুছে দেয় সুবহানাল্লাহ মনে নাই শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফেরেশতা গোলামের গুনাহগুলো লিখছে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে গুনাহ সম্পর্কে ভুলে দেয় ফেরেশতা গুনাহ সম্পর্কে ভুলে যায়
যাতে করে হাসরের ময়দানে আমার বান্দা যখন আমার সামনে দাঁড়াবে ওই দিন যাতে করে ফেরেশতা বান্দার বিপক্ষে সাক্ষী না হইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন পুরস্কার স্বরূপ দুইটা দান করো। একটা হলো তোমার আমলকে সুন্দর করে দিও। যদি তুমি জবানে ভালো কথা বলো, সত্য কথা বলো, সুন্দর কথা বলো, কোরআনের কথা বলো, হক কথা বলো, মিথ্যা না বলো, গীবত না করো, পরনিন্দা না করো, কাউকে গালি না দাও, এই জবান দ্বারাই তুমি জান্নাতে চলে যাইবা। হাবিবে কিবরিয়া গ্যারান্টি দিছে। সুবহানাল্লাহ জোরে কোন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার উম্মত তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিই। এতরি মানুষ সুবহানাল্লাহ এত আসতে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবেন। জান্নাতের গ্যারান্টি হাবিবে কিবরিয়া বলেন রে আমার উম্মত তুমি যদি তোমার জবানের গ্যারান্টি দাও মা বাইনা লিহিয়াইহি এই যে তোমার দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা এই জিহ্বার গ্যারান্টিটা তুমি যদি দিয়ে দাও আর দুই রানের মাঝখানে একটা গোশতের টুকরা আছে এই দুইটা বস্তুর জিম্মাদারি যদি তুমি আমি নবীকে দিয়ে দাও এই দুইটাকে হেফাজত করবা তো আমি নবী তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন জবানের হেফাজত করা চাই। জবানের হেফাজত করলে আল্লাহ আমল সুন্দর করে দিবেন। মসজিদে বসে থাকতে ভালো লাগবে, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগবে, সালাতের মধ্যে খুশু খুজু আসবে, মুআমালা সুন্দর হয়ে যাবে, অন্তর থেকে কার জন্য হিংসা কিনা আসবে না, জবানে কখনো কাউকে গালি আসবে না। কারণ রাসূল বলেন গালি দেওয়া এটা গুনাহ কবিরা। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানে যদি আপনি কাউকে গালি দেন তো গুনাহ কবিরা হয়। আবার কোন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় সে ঈমান থেকে খারেজ হয়ে যায় যতক্ষণ না তওবা না করে তার ঈমান ফিরে আসে। এজন্য জবানের বড় দাম। জবানকে হেফাজত করব তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন জবানকে হেফাজত করব তো। মুসলমানের জবানের হেফাজত নাই। কত গালিগুলা জবানের মধ্যে দেই কিন্তু একবারও সুবহানাল্লাহ সারা দিনে বাইরে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সতর্ক করে বলেন হাবিবে কিবরিয়া বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। একা একা বসে থাকা খারাপ মজলিসে আড্ডা দেওয়ার থেকে উত্তম। চার দোকানে আড্ডা দেওয়ার দরকার নাই যদি সেখানে গীবত হয়। চার দোকানে যাবো না। আল্লাহর নবী বলেন আল ওয়াহদা খায়রুম মিন জালিসিস সু। একা একা বসে থাকা খারাপ মজলিসে যাওয়ার থেকে ভালো। আমরা অনেকে হুজুর সময় কাটে না, বন্ধুদের আড্ডায় যায় হাজারো গুনাহ করতেছি, একবারও চিন্তা করি না কখন জানি মালাকাল মউত আমার সামনে চলে আসে। যদি এই গুনাহ অবস্থায় মালাকাল মউত আসে তো আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব, কি জবাব দেব? মউতটা যদি খারাপ হয়ে যায় কবরটা মনে হয় খুব ভালো হবে। কেউ যদি মদ খাইতে খাইতে মরে, কেউ যদি জিনা করা অবস্থায় মরে, সুদ খাইতে খাইতে মরে,
ঘুষ খাইতে খাইতে ইন্তেকাল করে, তার কবরটা মনে হয় বড় ভালো হবে। মৌত যেমন হবে কবর তেমন হবে। এই জন্য মৌতের চিন্তা করা চাই। মোহতারাম হাজির, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিন ওয়াহদাতি। এজন্যই জালিসুস সালিহ, একা একা বসে থাকার থেকে এরকম ওয়াজ মাহফিলে ওয়াজ শোনা ভালো। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া বলেন, ওয়া ইমলাউল খায়রি খায়রুম মিনাস সুকুত। চুপ থাকার থেকে মজলিসে বৈশা বৈশা আল্লাহর নাম জপা উত্তম। সুবহানাল্লাহ। চুপ থাকার থেকে মজলিসে বৈশা আল্লাহর নাম জপা উত্তম। যারা এখনো ঘর বাড়িতে বৈশা রয়েছেন দ্রুত এসে পড়ে এখানে বৈশা বৈশা কিছু সময় আল্লাহরে ডাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসুকুতু খায়রুম মিন ইমলাইশ শাররি। আর খারাপ মজলিসে আড্ডা দেওয়ার থেকে চুপ থাকা অনেক ভালো। এই জন্য জবানকে হেফাজত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জবান হেফাজত করলে আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুইটা পুরস্কার নগদ পাওয়া যায় না বান্দা। আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলকে সুন্দর করে দিবে। 2 নাম্বার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে। এজন্য রাসূল বলেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ামিহি। মুসলমানের ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কথাগুলো ছেড়ে দেওয়া। অনর্থক কথা ছেড়ে দেওয়া ছাড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে অন্তপক্ষে এই আমলটা এখান থেকে নিয়ে যাব। যে হাদিসটা আমি মাঝখানে আপনাদেরকে শোনাইছি, প্রত্যেক ফরজ নামাজের পর মাত্র 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার আজকের পর থেকে পড়বো তো ইনশাআল্লাহ। শোয়ার আগে, ঘুমানোর আগে 100 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। শয়তান একজন আছে, রাসূল বলেন, তোমার পড়ার আগেই শয়তান তোমার চোখ জুড়িয়ে দিবে, ঘুম পাড়ায়। তুমি মসজিদে এই নামাজের পর পড়ার আগেই শয়তান তোমার অন্তরের মধ্যে একটা কাজের জাগ্রত করে দিবে, এই তুমি এটা রাইখাছো, তাড়াতাড়ি করতে দিবে না। আজকের থেকে খুব খেয়াল করে, যেহেতু জবানের হেফাজত নিয়ে জবানের কিছু কথা কোরআন এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে শোনালাম। ইনশাআল্লাহ এখান থেকে একটা সওয়াব, অন্ততপক্ষে ছোট্ট একটা আমল 10 বার আপনি পড়লে, 30 বার পড়লে 1 মিনিট লাগবে। কয় মিনিট? 1 মিনিট। আজকের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সহি কথার উপর আমল করার তৌফিক দান করেন। ভুল কথাগুলোকে আল্লাহ maaf করে দেন, বলেন আমিন। जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा या रब तेरे करम से होगा। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।